কি 2 এবং 3 শিবপুর এবং আপনার হচ্ছে শিবপুর আর পলাশ। যে স্যার শিবপুর পলাশে ছোট্ট একটু এরিয়া, শিবপুর ছোট্ট একটু উপজেলা, পলাশ ছোট্ট একটু উপজেলা, নদী নালা কিচ্ছু ছাড় নাই। ওখানে শিবপুর পলাশ আপনি একত্রিত করে আমাদের একটা সংসদীয় আসন দিতে পারেন। এটাও যদি স্যার আপনি না করেন, ময়মনসিং স্যার যেটা 3 গৌরীপুর এবং ময়মনসিং 8 কিশোরগঞ্জ ছোট্ট ছোট্ট উপজেলা স্যার, এখানে একটা সংসদীয় আসন আপনি একত্রিত করে আমাদের ভোটগুলো জেলায় একটা সংসদীয় আসন দিতে পারেন। আর আমরা তো সংসদীয় আসন ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের মৌলিক অধিকার চাচ্ছি। আমরা তো স্যার হচ্ছে আমাদের ছিল, আমাদের শেখ হাসিনা কর্তন করছে এবং সে বলছে অনির্বাচিত সরকার আমার ফসল, অনির্বাচিত সরকার আওয়ামী লীগের ফসল। সুতরাং স্যার শেখ হাসিনা এই কর্মকাণ্ডগুলি পরিকল্পিতভাবে করছে। এমন অবস্থায় স্যার আপনারা আমাদের সংসদীয় আসন ফেরত দিন। ওনারা আমাদের বাবাই দিয়েও আমাদের সাথে প্রতারণা করবো না। ওনাদের সীমাবদ্ধতা থাকতেই পারে, ওনাদের মেরুদণ্ড হচ্ছে খুবই দুর্বল। আমি এতটুকু বললাম, আমার নাম ওমর আবদুল্লাহ শাহিদ। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এবং অনিলেবেল থেকে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি ব্যক্তিগতভাবে ওমর আবদুল্লাহ শাহিদ এবং আমার ফ্যামিলির যে অবদান, আমি আমার এই 35 বছর রাজনীতি, আমার বয়স 45, ক্লাস 5 থেকে ছাত্রদলের মিছিল মিটিং করি। আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে বর্তমান যে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন এবং এদের কোনো মেরুদণ্ড নেই। আমি আবারও কথাটা পুনর্ব্যক্ত করলাম, বর্তমান কমিশন একটা মেরুদণ্ডহীন কমিশন, এদের কোনো মেরুদণ্ড নাই। জি।